আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন যাবৎ ঈদ মাংস পোলাও মাছ খেতে খেতে অধৈর্য হয়ে গেছি, তাই চিন্তা করলাম একটা শর্টকাটে ভর্তা বানায় খাই, একটু প্রাণটারে জুড়াই। তো এই জন্য আমি একটু রান্নার তেল নিলাম, সাথে কয়েকটা শুকনো মরিচ আর কয়েকটা কাঁচা মরিচ, কয়েক কোয়া রসুন দিয়ে আমি ভালো করে এগুলোকে টেলে নেব। আজকে আমি কচু চিংড়ির ভর্তা করব। এই চিংড়ির ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা, আর যদি এইভাবে তৈরি করেন, আমি সাথে একটু আদা কুচি দিয়ে দিয়েছি, তাহলে কী হবে জানেন, একদম রেস্টুরেন্টের যে স্বাদটা পাই আমরা রেস্টুরেন্টে চিংড়ি ভর্তা একদম ওই রকম লাগবে। আমি বড় বড় টুকরো করে কিছু পেঁয়াজও একটু টেলে নেব, একদম ভাজা ভাজা করব না, বাট পেঁয়াজগুলোকে একটু নরম করে নেব। আর আজকে ভর্তাটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বানাবো, আপনারা চাইলে পাটাতে বেটে বানাতে পারেন। পাটাতে বেটে বানালেও ভালো লাগে, কিন্তু আমার কাছে খুব একটা তফাৎ লাগে নেই এইবার বানানোর। এটার একটা ট্রিক আছে, আমি আপনাদেরকে বলে দেব। খুব যে একদম মিহি করে ব্লেন্ড করে ফেলবেন তা না, দুই একটা চাপ দিবেন, দেখা যাবে অল্প একটু ব্লেন্ড হবে, হাত দিয়ে একটু বা চামিচ দিয়ে একটু নেড়ে চেড়ে আবার হালকা করে একটু চাপ দিবেন, প্রেশার দিবেন, ব্যাস হয়ে গেছে। খুব বেশি একদম ব্লেন্ড করে ফেলবেন না, তাহলে দেখবেন মজা হবে। তো আমি এখানে ছোটো চিংড়িগুলোর মাথা ফেলে নিয়েছিলাম, আর একদম একটা একটা করে পরিষ্কার করে নিয়ে হালকা একটু হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে চিংড়িটাকে আমি 3-4 মিনিটের মতো ভেজে নেব। চিংড়ি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব একটা সময় লাগে না। এগুলো তো একদম ছোটো সাইজের চিংড়ি, চাইলে আপনি মাথা সহ বানাতে পারেন। আমি মাথাটা ফেলে দিয়েছি। তো আমি এই তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা সাদা ভাতের সাথে খেতে না অনেক ভালো লাগে, সাথে যদি একটু ডাল থাকে তাহলে তো কোনো কথা নেই। এই দেখেন আমার ভর্তার কালারটা কি সুন্দর আসছে। এখন আমি একটু লবণ দেব পরিমাণ মতো, আর একটু সরিষার তেল দিয়ে হাতে সুন্দর করে মেখে নেব। এরকম একটা ভর্তার আইটেম যদি আপনার টেবিলে থাকে, মনে করবেন আপনি রাজা। হ্যাঁ, আর আর কোনো কিছু লাগবে না, এটা দিয়েই খেতে পারবেন 2 প্লেট ভাত। যারা ডায়েট করেন তারা ভুলেও বানাবেন না, আর যারা ডায়েটের চিন্তা নাই, আরাম করে খেতে চান, তারা ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।